আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ এবং অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর তরকারি। এটি বানানো যতটা সোজা আর খেতে হয় ততোধিক সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। নিরামিষ আলু ফুলকপির তরকারি বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের ফুলকপিকে বড় বড় এইরকম ফুল কেটে নিয়েছি আর ফুলকপির নিচটা এইরকমভাবে চিড়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু একটু বড় করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি গরম ফুটন্ত জলের মধ্যে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো পোকা বা ময়লা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ফুটন্ত গরম জলের মধ্যে কপিটাকে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ গোটা ধনে, 2টো দিয়েছি শুকনো লঙ্কা আর 2টো দিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা, একটা বড় দিয়েছি দারচিনি স্টিক, 8 থেকে 10টা দিয়েছি আমি লবঙ্গ আর 3টে দিয়েছি ছোটো এলাচ। সমস্ত মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে একটা মিহি পাউডার বানিয়ে নিচ্ছি। দেখুন মশলাটার কিন্তু একটা মিহি পাউডার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তবে আলুগুলোকে আমি একটু লো টু মিডিয়াম আঁচেই ভাজবো, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ওদিকে ভাজতে ভাজতে আমি এখানে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্যে ওই একই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ চার মগজ আর নিয়েছি 3.5 চামচ মতো পোস্ত। প্রথমে আমি চার মগজ আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব, তারপর এটাকে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন আলুগুলো কিন্তু একদম গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিয়ে এবার আমি ওই গরম জল থেকে ফুলকপিটাকে তুলে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো যতক্ষণে ভাজা হচ্ছে, এদিকে আমি ওই পোস্তর বেটেছিলাম যে মিক্সিং জারে, ওর মধ্যেই দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো আর দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। এটারও আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিগুলোকে তেলের থেকে একে একে তুলে নিলাম। ফুলকপিগুলো সমস্ত তেলের থেকে তুলে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা তেলের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে আছে। এইরকমভাবে তেলের মধ্যে যদি হলুদ আর লঙ্কা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির রঙটা ভীষণই সুন্দর হয়। তেলের মধ্যে হলুদ লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি যে পোস্ত চার মগজের পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি পোস্ত আর চার মগজটাকে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। দেখুন যখন এই রকম কষতে কষতে সাইড দিয়ে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে, তখন আমি আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে যে টমেটোর আর আদার পেস্টটা করেছিলাম সেই টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। টমেটো আর আদার পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতেই রেখেছি। খুব ভালো করে মশলাটাকে কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি 1/2 টেবিল চামচ চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্যে।
নুন আর চিনি দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেলটা একেবারেই সেপারেট হয়ে যায়। 6-7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন তেলটা একদম ওপরে আলাদা হয়ে ভেসে উঠেছে, আর টমেটো আর আদার কিন্তু কাঁচা গন্ধটাও একেবারে চলে গেছে। এবার এই স্টেজে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি আমি যে শুকনো গুঁড়ো মশলাটা করে নিয়েছিলাম, সেই মশলার থেকে আমি 1.5 চামচ পরিমাণ মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু গরম জলেরই ব্যবহার করবেন, গরম জল দিলে কিন্তু টেস্টটা ভীষণই সুন্দর আসে। জলটা দিয়ে আমি ঝোলটা ফোটার জন্য ওয়েট করেছি। ঝোলটা যেই ভালো মতো টকবক করে ফুটে উঠেছে, আমি এর মধ্যে একে একে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিগুলো দিয়ে আমি খুব ভালো করে ঝোলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর ওপরে দিয়ে দিয়েছি 1 মুঠোখানে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি সবার শেষে দিয়েছি, কারণ কড়াইশুঁটি আগে দিলে কিন্তু কড়াইশুঁটিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। কড়াইশুঁটিটা দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 6-7 মিনিট আমি রেখে দিয়েছিলাম আলু আর কপিটা সেদ্ধ হওয়ার জন্যে। 6-7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে নিয়ে আমি ভালো করে একটু চেক করে দেখে নিচ্ছি আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু আর ফুলকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি, আর আমি এর মধ্যে দিয়েছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে তরকারিটাকে নাড়িয়ে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর আমি এই গরম গরম আলু ফুলকপির তরকারি সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।